সত্যি এরকম ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি। কনে সাজাতে গিয়ে নাকি ধরাই পড়ে গেলাম। না সরি কনে নয়, রিসেপশন ব্রাইড ছিল আমার সেদিন। এত ভয় পেয়েছি, কথাবার্তাও গন্ডগোল লেগে যাচ্ছে। ধরা পড়িনি, অনেক কাকুতি মিনতি করার পর আমাদেরকে ছেড়েই দিয়েছিল। যাই হোক, এই গল্পটা আমি পরে বলবো। এই ভিলেনটার সাথে আমি যাচ্ছি। আর এই যে আমরা বেরোচ্ছি, জিৎ নিয়ে যাচ্ছে আমাদেরকে, কারণ আমার এক পিসি শাশুড়ির ছেলের বিয়ে ছিল, তাই বাড়ির গাড়িটা রিজুই নিয়ে যাবে, আরও সবাই যাবে। আর আমি, দিদি, অতনুদা আর জিৎ বেরিয়ে পড়েছি অদিতির বাড়ি। অদিতি মানে কালকে আমার যে ব্রাইড ছিল তারই আজকে রিসেপশন। ওর ঝাড়খণ্ডে কুমকুম বলে একটা গ্রামে মানে বিয়ে হয়েছে, তো ওখানে আমি রিসেপশন ব্রাইড সাজাতে যাচ্ছি। তো যখন অদিতি বুকিংটা করেছিল তখন বলেছিল সিউড়ি থেকে একটু যেতে হবে। তখন আমি জানতাম না যে এতটা দূর রাস্তা, বাপরে বাপ। তো যাই হোক, বুকিং যখন নিয়েছি তখন তো কাজ করতেই হবে, তাই আমিও পৌঁছে গেছি। আর এখানে এই যে নতুন বউ আমাকে নিয়ে যাওয়ার জন্য রাস্তাকে চলে এসছে, যে খুঁজে পাবো না আমি বাড়ি। কনেকে আমি জিজ্ঞেস করে নিলাম কেমন আছো নতুন শ্বশুর বাড়ি, তো ওর হাসি দেখেই তো মনে হচ্ছে যে খুব ভালোই আছে। সো আমি ওর রুমে পৌঁছে গেলাম। আমি যখন ওকে কল করি ও ফ্রেশ হতে যাচ্ছিল, তো তখনই আমি চলে এসেছি, তাই ও ফ্রেশ হওয়ার বাদ দিয়ে আমাকে নিতে এসছে। আর এই ওর রুমে পৌঁছে গেছি আমি। ও একটু ফ্রেশ হয়ে নেক, ততক্ষণে আমি জিনিসগুলো একটু রেডি করে নিই। আর এই হচ্ছে আজকে ব্রাইডের শাড়িটা ফোনে জানি না কতটা সুন্দর লাগছে, তো সত্যি অসাধারণ শাড়িটা দেখতে। ওর ফুল লুক কমপ্লিট করার পর তো সত্যিই চোখ ফেরানো যাচ্ছিল না। বলো কালকের লুকটা কেমন ছিল? কালকের লুক ভালো ছিল, সবাই খুব ভালো বলেছে। আর অনেকক্ষণ ছিল তো, ঠিক আছে। আজকে কীরকম চাইছে? টোটালটাই সাবে কি, ঠিক আছে, দেখি তারপরে কেমন হচ্ছে। তো শুনেই নিলেন, কালকের রিভিউ সবাই ভালোই দিয়েছে। আর আজকে ব্রাইড আমার পুরো সাবিকি চাইছে, মানে টোটালটাই সাবিকি। তো দেখা যাক কতটা করে উঠতে পারি। আর ও কিছু ডিমান্ড করেনি, হেয়ারটা একটু বলেছিল যে মাথাটা পাটি করে রাখতে, আর বাকিটা কিছু বলেনি। যখন ব্রাইড বলে তোমার মতো করো, তখন কি যে শান্তি লাগে। কিন্তু শান্তির পিছনেও প্রচুর একটা টেনশন কাজ করে, যে আমি যে পছন্দটা করব সেটা ও বা আশেপাশে আরও সবাই কি পছন্দ করবে, এটা ভেবেও একটা ভয়ে ভয়ে কাজ করি। তো যখন মানে নিজের পছন্দটা সবার পছন্দ হয়ে ওঠে, তখন সত্যি নিজে নিজে এত আনন্দ হয় না কাজ করে, আরও কাজ করার উৎসাহ বেড়ে যায়। তো কাজ করতে করতে পুলিশের ঘটনাটা বলি। ফার্স্টেই ভয় পেয়ে গেছিলাম, কারণ ওখানে ভোট, ওই জন্য এত চেকিং চলছে, আর হঠাৎ করে দাঁড়িয়ে এত ব্যাগ ট্যাগ সার্চ করা, ওই জন্য মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। বলো কেমন লাগছে সেজে আজকে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। বরের রিভিউটা নেবো। এই যে বড়মশাইও একটু মেকআপ করে নিয়েছিল। বইয়ের পাশে বর যদি একটু মেকআপ না করে তাহলে কি আর ফটো ভালো আসে? তো বড়মশাইও রেডি হয়ে নিয়েছিল, আমার কাছে একটু হালকা মেকআপ করে নিল। আর এই হচ্ছে গিয়ে আজকে আমার রিসেপশনের ফুল লুক। তো কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে জানিও। আর এরকম লুক পেতে গেলে সামনে যে দিনগুলি আসছে আপনাদের বিশেষ বিশেষ দিন, সেই ডেটগুলিতে আমাকে বুকিং করুন। তো চলুন লুকটি কেমন হয়েছে আপনাদের দেখানো যাক। আর এই যে ক্যামেরাম্যান এসে বলছে তুমি একটু অ্যাক্টিং করো, আমরা একটু ভিডিও করব, তাই আমি একটু অ্যাক্টিং করে দিচ্ছিলাম। বলো বউকে কেমন লাগছে? বললাম প্রথমে সুন্দরই লাগছে। কারণ আমি সুন্দরী। না না না, দেখতে খুব সুন্দর। ভিতরে সুন্দরটা কেউ বলবে, যেমনই হোক মেকআপের না আমি সুন্দর।
ক্যামেরাম্যান এসেই তো ভালো রিভিউ করেই দিয়েছে যে অসাধারণ হয়েছে সাজানো, আর বড় রিভিউ দিয়েছিল, কিন্তু আমি বললাম আমাকে একটু ভিডিওতে রিভিউ দিয়ে দাও। আর ব্রাইড আমার সত্যিই আজকে খুব সুন্দর, ও নিজেও বলছে আমি সুন্দর। ঠিক আছে, হাসি মজা হচ্ছিল। তারপর আমি আর দিদিভাই রেডি হয়ে গেছি আমাদের যে বাড়িতে বিয়ে ছিল সেটার জন্য, আর খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।